কিয়ামতের মাঠে মা তার সন্তানদের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য আপনারা শহরে প্লাট নিয়ে থাকেন, গ্রামের মধ্যে মা বাবাকে রেখে শহরে গিয়া বউ নিয়ে থাকেন, সেই বউ হাসরের মাঠে পরিচয় দিবে না। বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল, মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। এতগুলা কারণ কেন? বলে হাসরের মাঠে সবাই বলবে ইয়া রব্বি নফসি। কেউ কারো হবে না, মা সন্তানের পরিচয় দেয় না গো, বাবাও সন্তানের পরিচয় দেয় না। তাই আমি আপনাদেরকে বলি, যুবক ভাইরা, ওই কানের আসামি যদি হয়ে যায়, কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না। আমরা শুনি নবী সুপারিশ করবে, হ্যাঁ নবীকে সেই দায়িত্ব আল্লাহ দিবে। আল্লাহ বলবেন হাবিব, হাসরের মাঠে সুপারিশের মালিকানা আপনাকে দিলাম, তবে বাইরে কাদেরকে নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় চলে নাই, নবীর সুন্নত মানে নাই, মন গড়া জীবন যাপন করছে, সারাটা জীবন শিরিক আর বেদাতের মধ্যে জীবন কাটাইছে, তাদেরকে আমার নবী সুপারিশ করবে। কথা হই না দি? অনেকে হয় নবী তো সুপারিশ করে, নবী তোর মতো গাঞ্জুটিরে সুপারিশ করতো না, আরা জীবন গাঞ্জা গাছ মুসলাল ঘুরে লেছ, তোর সুপারিশ করব। মহিলা দিয়া তুই ফাউটি বাস, তোর সুপারিশ করব। বছরে একবার নবীর সুন্নত পালন করস না, নবীর তরিকায় চলস না, তোরে বুঝি সুপারিশ করব। আল্লাহর নবী হাসরের মাঠে বলবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আর আপনি খুব আশা করে বলেছেন নবী আপনার সুপারিশ করবে। নবী উম্মতকে সুপারিশ করবে যারা নবীর তরিকায় চলছে তাদেরকে। নবীর তরিকা মাইন্না চলছে, ভুল ত্রুটি তো সবার থাকতে পারে, ওই সমস্ত উম্মতদেরকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি খাইলা গাজা, তুমি ডুলডুক্কি বাজাইলা, নমাজ নাই, তোমার জিগাইলে নমাজ না পড়লে কি দিছে, ইমানটা কি কম আসেনি? হিসাব দেওয়ার মতো যোগ্যতা আল্লাহর সামনে দাঁড়ায় কারো নাই। তো যাদেরকে আল্লাহ জান্নাত দিবে, এটা এমনি বিনা হিসাবেই দিবে, আল্লাহর দয়া মায়ায় জান্নাত দিবে। এখন দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে ঢোকার কোনো সুযোগও নাই। আমলের উপর ডিপেন্ড করে আপনি জান্নাতে যাবেন, এটা একটা ভুল ধারণা। আমলের উপর ডিপেন্ড করে আপনি জান্নাতে যেতে পারবেন না। যত বড় আপনি বুজুর্গ হন, যত বড় বুজুর্গ হন, যত ইবাদতই করেন, ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, এটাও ভুল ধারণা। নেকি দিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত আল্লাহ যাদেরকে দিবে দয়া মায়া করে দিবে। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায়, আপনারাই পরবর্তীতে প্রশ্ন করবেন যে নেকির দ্বারায় যদি জান্নাতে যাওয়া না যায়, তাহলে আমরা এই এত কষ্ট করে নামাজ পড়ার মানেটা কি? রোজা রাখার মানে কি? হালাল হারাম মাইনা চলার মানেটা কি? এই ঠান্ডা পানি দিয়া উজু করার মানেটা কি? মাঝে মধ্যে মনে হয় মাইকের একটা ব্যবসা দালাই, আর সহ্য হয় না। প্রতিটা দিন এর লগে একটা দরবার করি, প্রতিটা দিন ওই আমাদের শ্রোতা চিল্লাই, আওয়াজ শোনা যায় না, আমাদের আমি চিল্লাই। বসেন, বসে যান ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। গিচ্ছা কাহিনী ভাই বলার অভ্যাস আমারও নাই, আর গিচ্ছা কাহিনী শুই না উম্মতের কোনো ফায়দাও নাই। যতটুকু কথা শুনবেন, পরকালের কথা বললে মানুষের মন নরম হয়। এছাড়া কোনো ওয়াজে মানুষের মন নরম হইতে আমি দেখছি। আমি নিজে তো বক্তা, 10 বছর ধরে ওয়াজ করি। আমি একমাত্র পরকালের ওয়াজ শুন না মানুষের যদি দিল নরম হয়, বুং বাং ওয়াজে মানুষের দিল নরম হয় না। এই জন্য আমি যত জায়গায় কথা বলি, চেষ্টা করি আলোচনাগুলি করার, এতে মানুষ মোটামুটি পরিবর্তন হয়। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনে। আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহ ইবাদত বন্দেগীর মাধ্যমে জান্নাত দিবে না। জান্নাত দিবে দয়া মায়া। ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে আমি জান্নাতে ডুববো, এটা আমাদের ভুল ধারণা। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আমরা ইবাদত করি কেন?
আমরা এত কষ্ট করে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল হারাম মাইনা চলি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করি। তো মাঝখানে মানেটা কি? ইবাদত বন্দেগী আপনাকে করতে হবে, আপনি আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে, হালাল হারাম মাইনা চলতে হবে। এটা ছাড়াও জান্নাতে যেতে পারতেন না, এটা দিয়াও আপনি জান্নাতে ঢুকতে পারতেন না। কি একটা সমস্যা আমাদের, কি একটা মুসিবত আপনারা বলছেন। ইবাদতের নেকির বেড়াগিরি দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আবার ইবাদত ছাড়াও জান্নাতের কায়দা হইতেন না। মূল কারণটা কি? একটা এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝতে সুবিধা হবে। এটা এক্সাম্পল দিয়ে বুঝেন। মনে করেন ধুইরা নেন, এইটার নাম হলো গজারিয়া গ্রামের নামে। তো মনে করেন বাংলাদেশ সরকার একটা ঘোষণা দিছে, টিভি নিউজে, মনে করেন সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায়, প্রথম সারির গণমাধ্যম সহ ঘোষণা দিছে যে গজারিয়ার মানুষরে আমি সরকারি চাকরি দিব। এক্সাম্পল যদি না বুঝেন তাহলে এটা সামনে বুঝতে সুবিধা হইতো না, একটু বোঝার চেষ্টা করেন। তো মনে করেন ধরে নেন সরকার ঘোষণা দিছে গজারিয়ারে সরকারি চাকরি দিবে। আমরা টিভিতে দেখছেন, নিউজে দেখছেন, গজারের মানুষ কয়েকটা সুযোগ পাইছি, সরকার আমরা প্রতি এত মায়া দয়া করছে, দলে 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 মানুষ ঢাকার দিকে রওনা দিছে। সরকারের কার্যালয়ের কাছে প্রচুর বীর, সব হইল গজারিয়ার মানুষ। এখন নাম ঠিকানা লিখে লিখে তো ভিতরে ঢুকতেইব। এখন যিনি বসে রয়েছে দরজার সামনে, উনি বলতেছে আপনি এন্ট্রি করেন, করে ভিতরে ঢুকেন। তখন আপনার দিচ্ছে যে আপনার নাম ঠিকানা তাড়াতাড়ি লেখেন। অনেক বেচারা কয়ে আমি নাম ঠিকানা লেখুন কেমন, আমি তো ঠেলা গাড়ি চালাই, আমি তো লেহাপড়ি করছি না, আমি ওর নাম ঠিকানা লেখুন কীভাবে? উনি লোকের জিগায় তা আপনি কেন আইসেন কেন? সরকার কইছে সরকারি চাকরি দিব, এলে গাইছে। আচ্ছা কোন তো দেখি, বলছে গজারিয়ার গ্রামের মানুষও সরকারি চাকরি দিব, এই জন্য কি আপনার লেখাপড়া সার হয়ে যেতেন না? কথা না দিই, আপনারে গ্রামে মহব্বত করে বলছে তোমরা সরকারি চাকরি দিব, গ্রামের সবাই যাও সরকারি চাকরি, সবাই যাও। এর মধ্যেও এখানে একটা কথা থাকে, সবাইতে যাব, এই জন্য কি অশিক্ষিত লোক যাব না শিক্ষিত লোক যাইতে হইব? মানে মূল ফুজি আপনার থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা, এরপরে কি আপনি কথা বলবেন। ওনা আপনার শিক্ষাগত যোগ্যতা নাই, না মিলে তা আপনি গেছেন যে সরকার কইছে তোমরা জান্নাত দিও, সরকারি চাকরি দিব, এটা কোনো যুক্তি নেই। এটা যেমন বোকামি। আল্লাহ বলছে দয়া মায়া করে জান্নাত দিব, কিন্তু আপনি ইবাদত করলেন না, আল্লাহর হুকুম মানলেন না, নবীর তরিকায় চললেন না, যেমনে মনে চায় এমনি জীবন যাপন করলেন, আপনি গিয়ে দাঁড়াইছেন যে দয়া মায়ার আশা করে। এটা যেমন অযৌক্তিক, শিক্ষাগত যোগ্যতা ছাড়া চাকরির জন্য দাঁড়ানোটাও অযৌক্তিক। আমার কথা আপনারা বুঝেননি, আল্লাহ নাকি গুরুস্থানে বুঝি ওয়াজ করতাম। কথা বুঝলে আমার সাথে হাঁ কইতেই, না বুঝলে না কইতেই। এইভাবে মুর্দার মতো বইয়া থাকেন তো জানাজা করাইলাম, ডাইরেক্ট দিয়া দিব জানাজা, ফিরে মেরালাম। মনোযোগ দেন, মনোযোগ দেন নাই, এটা বোঝা যায়। আহা, ওখানে সাউন্ড লই দরবার চলতেছে। এই মিয়া সাউন্ড নাই তো আপনি সাউন্ড দেন না কেন? আউট করে সাউন্ড ঠিক থাকলে ঠিক আছে, আর দূরে না, চলতেছে চলুক, বাহিরে না লাভ নাই। এখানে যারা জেরাতে মনোযোগ নাই, আর বাহিরে মানে মনোযোগ দিব কিতা? মনোযোগ দিয়ে শুনুন, এটা আগে বুঝেন। এক্সাম্পলটা বুঝলে আপনার সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। বলুন সরকার কি কইছে? আপনি মূর্খ মানুষকে দাঁড়াইতেন, আপনারা বলতে সবাইরে চাকরি দিব, গজারিয়ার সবাইকে দিব, সবাইয়ের কথার মতো প্রশ্ন থেকে যায়। এই কারণে কি মূর্খ মানুষকে দাঁড়াইব সরকারি চাকরি লিগা? অবশ্যই শিক্ষিত লোক যাইতে হবে। জান্নাত আমি দয়া মায়া করে দিব, এই জন্য আপনি বেআমলি বদগার লোক গিয়া দাঁড়াইছেন, আর জীবন আকাম কুকামের পিএইচডি করছেন, আপনি গিয়া দাঁড়াইছেন আল্লাহর দয়া মায়ার আশায়। এটা কি সম্ভব? এটা যেমন বুখামি, যেমন অযৌক্তিক, ঠিক লেখাপড়া ছাড়া সরকারি চাকরি পাওয়াটাও অযৌক্তিক। আল্লাহ বলেন আমি জান্নাত দিব দয়া মায়া করে, কিন্তু এই কারণে আপনি ইবাদত বন্দেগী ছাড়তে পারবেন না। ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাদের উপরেই মায়া দয়া করবে যারা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় চলছে। মায়া দয়াটা তো তখনই আসবে যখন আপনি দুনিয়াতে আল্লাহর হুকুম মাইনে চলবেন। জান্নাত আল্লাহ দিব মায়া দয়া। এখন বলবেন তো ইবাদতটা করলাম যে, এটার বিনিময়ে তো আর জান্নাত পাইলাম না, কখনো পাওয়া সম্ভব না।
কারণ আপনি যে ইবাদত বন্দি করছেন এগুলা এক গ্লাস পানির কাছে বিক্রি হয়ে যাবে। যেমন বনি ইসরাইলের এক ব্যক্তি বুজুর্গ আছে, উনি 500 বছর ইবাদত করছে আল্লাহ। বলুন কত বছর? 500 বছর ইবাদত করছে আল্লাহ তাআলা। একদিন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় নাই, 500 বছরের একদিনও না। উনি ইবাদত বন্দি করতেন দ্বীপের মধ্যে, দ্বীপের মধ্যে ইবাদত বন্দি করতেন। দ্বীপের চতুর্দিকে হইল গিয়ে সাগর, পানি হইল লবণাক্ত। এই লোক বাঁচতে গেলে তো মিষ্টি পানি পান করতে হইবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে তাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। তেমন খাইব কি? একটা ডালিম গাছ ছিল, এই ডালিম গাছের ডালিমের ফল দিত। তো প্রতিদিন প্রতি ওয়াক্তে একটা করে ডালিম খাইতো, আর পাশেই মিষ্টি পানি এটা পান করত। আর বাকি সময়টুকু সব সময় আল্লাহর ইবাদতে উনি ব্যস্ত ছিল। এইভাবে টানা 500 বছর ইবাদত করতেছিল। একটা সময় উনি দোয়া করছে, আল্লাহ আমি যেদিন মারা যাব আপনি আমারে সেজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, যেন হাসরের মাঠে আমি সেজদার থেকে উঠে দাঁড়াইতে পারি। তো উনি 500 বছর ইবাদত বন্দি করছে, আল্লাহর একটা প্রিয় ব্যক্তি। আল্লাহ তার দোয়া কবুল করছে, সে সেজদারত অবস্থায় মারা যাবে এবং উনি হাসরের মাঠে সেজদারত অবস্থায় উঠে দাঁড়াবে। এই ওয়াজ রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে, যে এই লোকটা যখন হাসরের মাঠে উঠে দাঁড়াবে তখন আল্লাহ ঘোষণা দিবে যে ফেরেশতারা, এই যে আমার ব্যক্তিটা সে 500 বছর ইবাদত বন্দি করছে, আমার খানা ছাড়া একটা মিনিটও সে নষ্ট করে নাই, আমার ইবাদতে সব সময় ব্যস্ত ছিল। আমার এই বন্দাটাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায় দাও। আপনার মনোযোগ আসেনি? এত বিরক্ত লাগতেছে আমার কথা বলার, এটা আপনারা এখন বুঝাইতে পারতাম না, কারণ সময় না নাইলে কথা কইলাম। সব পোলাফান দিয়েছেন সামনে, সবটি কথা কইতেছে। একটা মানুষ যখন আলোচনা করে আমার জায়গায় যদি আপনি বসতেন, তাহলে কথা বললে যে কত বিরক্ত লাগে এটা আপনি বুঝতেন না। আপনাদের এই বুঝার ক্ষমতা আল্লাহ দিছে না, কারণ এই জায়গায় দুয়ে তো আপনারা কথা বলেন না। অত্যন্ত দুঃখের বিষয়, একটা মানুষ কথা বলে একটা দিয়ানে যদি মাঝখান তার কথা বলা হয়, তাহলে বক্তার আলোচনা কোনোদিন গুছালো হবে না, নিজেরই ফেস লাগবে, কথা হলে অগুছালো হবে। আমি আলোচনা গুছাইতে পারতেছি না আপনারা এই কথা বলার কারণে। এই ফুলাবান দিয়েছেন সবটি আমার সামনে, আর জিগাইলে হয় চোখ কথা কইস না। এরা কি আপনার রিমোট কন্ট্রোল করে? রিমোট টিপ দিচ্ছেন, বন্ধ গেছে। প্রথম থেকে আমি বলে দিছি যে বাচ্চাগুলারে পিছনে নেন, আপনারা সামনে আসেন। এরা সবগুলারে দিছে আমার সামনে ডিস্টার্ব করবার লেগে। সবাই কয় না, আমি কইতাছি এই উঠো না, এটা রাখলে ঝামেলা করবো, উঠো ওই পিছনে গেবো। মুরব্বীরা সামনে আগে আসেন, মুরব্বীরা সামনে আগে আসেন। আবার কুলো করে 2-1 জন লই আইছে, কুলো করে লই আইছে কয়েকজন। হ্যাঁ সামনে আসেন, আপনারা যারা ওয়াজ শুনবেন বুঝবেন, আপনারা সামনে এলে আমারও ভালো লাগবে কথা বলতে। একটু সামনে আইন। এই লড়ে না, জায়গাতে গরম করছে, জায়গাতে গরম হয়েছে, এলে লড়ে না। চিন্তা করে আরেকজনের জায়গাতে দলাইতাম গরম করে। আমি আইন সামনে আইন, ওই অহন গুড়া করা এরে মাইরালাম বাইরিয়া, আবার মুসকি মুসকি হাসে। যাও যাও পিছনে বউ। সব বড় বড় মুসল্লি আমার সামনে দিচ্ছে। এই যখন কত ভাল লাগতেছে, আপনারা যত মনোযোগ দিবেন আমার কথা বলতে ভাল লাগবে। এই বসেন, বসেন, এই যে কত সুন্দর। এই মোবাইল করে আবার হাসুস করে, এখানে 2টা বইছে, হাসাহাসি করতে। একবারে সামনে যারা আপনারা আছেন এটিকে কন্ট্রোল করেন, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। কত বছর ইবাদত করছে, এই জবাব দিয়ে। এখন আল্লাহ তারে কতটুকু সম্মান দিছে, ফেরেশতাদেরকে বলতেছে এই লোকটা 500 বছর ইবাদত করছে, আমার মহব্বতের একজন বান্দা, তারে তোমরা আমার দয়া মায়া দিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ, এটা তার প্রতি কত মায়া। মানে ব্যক্তিরে ফেরেশতারা টাইনা নেয় জান্নাত। এ পিছন তো সাহেব আল্লাহ আমার কিছু কথা আছে। কি কথা? কথা আপনার দয়া মায়া, এই যদি আমার জান্নাত ডুবন লাগে, আমি 500 বছর ইবাদত করছি, ইডি গেল কোন কথা বুঝতেছে? আল্লাহ দিছে তারে দয়া মায়া করে জান্নাত বিনা হিসাবে। হে কয় আমার আমলের হিসাব কো, আমি যে 500 বছর ইবাদত করছি, তে 500 বছর ইবাদত করে আমার দয়া মায়া জান্নাতে যেতাম কেন? আমার আমল দিয়া জান্নাতে যাব।
আল্লাহ আবার বলতেছে আমার এই বান্দাটাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকাও। সে আবার কাউন্টার দিয়ে কয় আল্লাহ আপনার দয়া মায়াই যদি জান্নাতে যেমন লাগে 500 বছরের ইবাদতটা গেল কই? এবার আল্লাহ বলে এ ফেরেশতারা, আমার বান্দা তার ইবাদতের হিসাব চায়, তার লাইনও দাঁড় করাও। অনলাইনে যে দাঁড়াইছে এটা 50 বছর। কত বছর? সুজ আবার লাগছিল না, অন দ্বারা হিসাব দে, এরপরে প্রসেসিং কইরা জান্নাতে ঢুকবি তো বহুত করে খারি থাক। এখন ভালো হয়েছে নি, এখন তার হিসাব নিকাশ শুরু হইব। হিসাব তো নিতে নিতে 50,000 বছর তো দাঁড়াইতে এখন লাগবে হাসরের মাঠও, এরপরে নি হিসাব। এর ভিত্তিতে তার শুরু হয়েছে পানির পিপাসা, প্রচন্ড গরম, সূর্য লামে গেছে নিচে, এখন তো তার অস্তিত্ব না, জিব্বা বাড়ি গেছে, জিব্বাও বাহির হয়ে গেছে, পানির পিপাসায় সে অবস্থা খুব খারাপ। এখন ডাকে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতা একজন আয় পানি পানি হয়ে চিল্লান কা কয় আমার এত পিপাসা লাগছে, কলিজা ফাইটটা যেতেছে, আমার একটু পানি দেন, আমার একটু পানি দেন। তো ফেরেশতা কয় পানি তো এখানে এমনে এমনে দেওয়া হয় না, পানি দেওয়া হয় নেকির বদলতে, নেকির বিনিময়ে পানি দেওয়া হয়। কত এক গ্লাস পানি কত? এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। বুঝছি নি কা? তাই নিয়ে ইবাদত করছে কত বছর? হ্যাঁ। এবার লোকটা বলে হায় হায়, আগেই তো বলা আছে সোজা যাইতাম জান্নাতে, গেলাম না, এখন আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। ইবাদত করলাম 500 বছর, ইবাদত করলাম 500 বছর, কিন্তু এখন এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। তাহলে বাকি জান্নাতের নাজ নিয়ামত নাই, এক পানি দিয়ে শেষ তানের ইবাদত। এখন বলে বাবু এটা কোন মুসিবত বললাম? এই বুজুর্গ ব্যক্তি ফেরেশতাদেরকে বলে আমারে তোমরা আধা গ্লাস পানি দাও, বেশি লাগতো না, আধা গ্লাস দাও যাতে কলিজাটা আমার ঠান্ডা হয়, আমার জিব্বা বাইরে গেছে। আধা গ্লাস পানির জন্য ফেরেশতারা বলল দেওয়া যাবে যদি আমারে 250 বছরের ইবাদত দেন। 250 বছরের ইবাদতের বিনিময়ে আপনি আধা গ্লাস পানি পান করতে পারবেন, এটাই হলো শর্ত। এই লোকের এত পিপাসা যে আমার 250 বছরের ইবাদত দিলাম, আমার পানি দিন। আধা গ্লাস পানি পাইল কত বছরের ইবাদতে? 250 বছরের ইবাদতের বিনিময়ে আধা গ্লাস পানি পান করল। এবার আধা গ্লাস পানি কি তার পিপাসা নিবারণ হইব? রয়ে গেছে আর হাজার হাজার বছর, শুরু এর হইছে। কিছু সময় যেতে না যেতে আবার চিৎকার শুরু করলো, হায় আফসুস, আমার পিপাসায় কলিজা পেটে যায়, এত পানির পিপাসা লাগবে। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে যারা দাঁড়াবে প্রত্যেকটা মানুষের এত পিপাসা লাগবে গো, তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় এরপরও তার পানির পিপাসা নিবারণ হবে না। চিন্তা করেন কি পরিমাণ পিপাসা লাগবে। এই লোকের আধা গ্লাস পানি কি হইল? কিছুক্ষণ পরে আবার বলে আমারে পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলে এখানে পানি দিতে গেলে আমাকে নেকি দিতে হবে। বলে আমারে আধা গ্লাস পানি দাও, বলে আধা গ্লাস পানি 250 বছরের ইবাদত। এই লোক বলে আমার আগে পানি দিয়া কলিজা নিবারণ করো, পানি দিয়া পিপাসা নিবারণ করো। 250 বছরের ইবাদত ছিল বাকি, সেটাও দিয়ে দিছি। তার মানে এক গ্লাস পানি 250 বছর না 500 বছরের ইবাদত। এক গ্লাস পানি 500 বছর তাই এত ইবাদত করছিল, এক গ্লাস পানি দিয়ে শেষ। এখন আর আছে কি তা? শেষ, জিরো। এখন পানির পিপাসা লাগছে, এই পানি তো এক গ্লাস পানি নিবারণ হওয়ার কথা না। সূর্য হইলে আপনার আধা উপরে, এক হাত উপরে, চিন্তা করেন। মাথার মগজ গলতেছে, এইটা তো আপনার পানির পিপাসা নিবারণ হবে না। আবার চিল্লায় কয় আর দেওয়ান যেত না, নাকি আছে এখন নাই, কত করে থাক। এখন সে আল্লাহর দ্বারা সাহায্য চায়, খান। এই বুজুর্গ ব্যক্তি বলে মালিক
আমার ইবাদতের দরকার নাই, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতটা দেন, আমার ইবাদতের বিনিময়ের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আগে কইছিলাম বহুত অহংকার দেখাইছে, তুই 500 বছর ইবাদত করছস, এটা দিয়ে খুব বাপ দেখাইল, তুই 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানির কাছে বেচ চালাইছ, তখন তো তুই জাহান্নামে যাবি, এর তোরে জাহান্নামে যা। ফেরেশতারা কয় ঠাইন্না টুইন্না লইয়া যা জাহান্নামে, পিছাতে চায় কয় আল্লাহ আমরা দয়া মায়াটা দিলাম, আমার ইবাদত লাগতো না, আমি বুঝতে পারছি আপনার দয়া মায়া ছাড়া সম্ভব না, তে যা আর পিছাতে চায় আল্লাহর তো মায়া দেয় বেশি। আল্লাহ খারাপ যা সুজা জান্নাত যা। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের দ্বারাই যদি আমরা অহংকার করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি মানুষের হক নষ্ট করি না, আসলে আপনি ভালো মানুষ, কিন্তু এই ইবাদতের অহংকার করা যাবে না, কারণ আপনি তো 500 বছর ইবাদত করতে পারেন না। 60 বছর যদি হায়াত পান, 30 বছর যায় আপনার আকাম কুহাম, কথা না 40-50 কি আকামই করে, ও লাশ বয়স দাড়ি টাড়ি ভাইকে গেছে গা, চুলো ভাইকে গেছে গা, শরীরও দুর্বল, আর আকাম করার সুযোগ নাই। অহন ইমাম সাহেব কে হুজুর তওবা করেন, কিতা তওবা করতেন? কয় আর সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, নামাজ ছাড়তাম না, জেনা করতাম না, মহিলাদের দিকে পাকা চোখে তাকাইতাম না। যখন এটা 80 উঠার কথা না, আমার কথা বুঝিন না আপনারা। আমরা দেশে কিন্তু তওবাটা এইভাবেই চলে, এটা তো এক তওবা চলে। আমি এরকম তওবা নিজেও করাইছি, যে ওই বিছনাত পইরা রইছে, উঠতে পারে না, মরণাপন্ন, এই সময় নিয়ে আমার নিয়ে তওবা করাইছে, ইমামতির টানে গেছি, গিয়া তওবা করাইছি, তওবা করি আর আমি মুসকি মুসকি আসি, এই হাসির লেগে আমার চাকরি গেছিল। সভাপতির দ্বারা বিচার দিছে যে হুজুর দেখতে রাখছেন কম বয়সে, এইসব পোলাপান কি মানছি মসজিদ রাখে, ও কেরে আমার বাপ মরে মরে এবার মুসকি মুসকি আসে। সভাপতি ডাকায় আমার নিচে নিয়ে কয় আপনি তো থাকতেন না, কেরে কয় আপনি অমুকের বাপ মরে জায়গা আপনাকে তওবা করে দিতাম না, আসুন বলে কেন গিয়া? আমি ভাই আমি তো এমনি আসি না, আমি তো দেখি আজরাইলে, এই কারণে দেখি আমি আসতেছি। আজরাইলে দেখে মানতে আসেনি, বলে আজরাইলে বইয়া হাতও তাপায়, আত্মাত বলতা যায় বেটার দরবার লাগতো, আর এই সময় আমার নিচে তওবা করে। আমি যে তওবা করাইতেছি 80 উঠার কথা, বেটার তওবা কিতা করানি, ওই যে প্রচলিত তওবা, গামছা একটা দিছে আমার হাতে দিয়া, হুজুর তওবা করাই আব্বা জাগা। এখন আব্বারা যে আমি তওবা করাইতাম, দিছে গামছা একটা, তখন কি কইতাম, কই না জীবনে যাতে সুযোগ না খায়, আর যাতে নামাজ না ছাড়ে, বেগানা নারীর দিকে না তাকায়, মানুষের উপর জুলুম যাতে না করে। কোন 80 উঠার কথা না, বেটা মরবো, চক্রাত অবস্থা চলতেছে। তখন বলে আমি কইতাম যে আর জীবনে অন্য মাইয়ার দিকে তাকাইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষের উপর জুলুম করতো না। আচ্ছা কোন জানি কি বেটার দ্বারা সম্ভব হন, তো ইডিয়া আমার দিয়ে কুয়াইতেছে জোর পিলা, আমার এটা আসে, তখন আমার চাকরি লিয়া টানাটানি, পুরা সবাই কেঁপে গেছিল যে তেরে বিদা করেন, আমার বাপ মরে বেটা আসো। আমি আসতাম না, কিতা করতাম কোন, ওহন যে বেটারে কইতাছি আমি যে আর জীবনে কোন মহিলাদের দিকে তাকাইতেন না, এ বেটার তো জবান বন্ধ হয়ে গেছে গা, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আর আমার নিচে তওবা করাইতাম। কিন্তু হাস্যকর, আর এই তওবা চলতেছে আমাদের গ্রামগঞ্জে, এগুলা কুসংস্কার, এটি তওবা না, এটি তামাশা, এগুলো তামসা চলতেছে। সারাটা জীবন যেই সময়ের জোয়ান কি খান, এই সময়ে ইচ্ছা মতে গুনার পিএইচডি করছে, আর অনেক মইরা জায়গা অন ইমাম সাহেব দৌড়দানি হাব্বা জায়গা তাড়াতাড়ি তওবা করাইতেন, যে কোন সময় হে তওবা কি করতো। তওবা শব্দের অর্থ কি? তামার ফিরে আসা, কোথার থেকে? গুনার থেকে। বলুন তওবা শব্দের অর্থ কি? গুনার থেকে ফিরে আসা। এই লোক মইরা জায়গা হন, হে ফিরা করতে গেল, আচ্ছা এটা হাস্যকর না? আমি একটা এক্সাম্পল বলুন, একটা মানুষ 60-70 হয়ে গেছে, 60-70 বয়সে এই লোকটাকে চাইলে একজনে মারতে পারবো, জুলুম করতে পারবো নি? জুলুম করতে গেলে মার খাইব। একটা মানুষ চাইলে এখন 70 বছরকে সুদ খাইতে পারতো না, সুদের টাকা উঠাইতে গেলে শক্তি লাগে, যেটি সুদের টাকা উঠায় এটি আপনি আমার মতো দুর্বল না। লঙ্গি একটা ফিনতে দেখবেন, ফিসে লঙ্গিটা উল্টাই হ্যাঁ আটে আর কয় কি তারই গত মাসের টাকা তো দিছত না, ভাড়ায় উঠাইলাম টাকার তাড়াতাড়ি দে, ওই রকম শব্দ চয়ন করে আবার টাকা উঠায় আনে, এটার একটা শক্তি লাগে। হেতে তো উনি খামা করতে পারতো না, এরপরে হয় বেগানা নারীর দিকে আর তাকাইন না। এই বুড়া এখন কই তাকাইব? তাহাই লাভ কিতা? এবারটা যদি ছাইও তাহে কোনো মাইয়ার ভাই, মাইয়াও মনে করবো যে আমার দাদার বয়সী, দাদা কেড়ে চাই, উল্টায় মাইয়া আর বালাবুরা জিগে
মাইন্ডও কেউ করতো না। তুই সময় চাইলেও অসুবিধা নাই, তো অহন গিয়া হয় আর চাইতাম না, তুই ছায়া তাক কোনো গুণ হইতো না, কারণ তোর অহন ভোল্টেজ নাই, ছায়া তাক কোনো গুণ হইতো না। যেই সময় চাওয়ার কথা নাই, সময় জনমের চাওয়া চাইছে, চাইছে তো চাইছে, পিএইচডি করে ছাড়ছে, ওই সময় তওবা করছে না। তওবা করতে হবে যৌবন কালে। বলুন তওবা করবে কোন সালে? যৌবন কালে তওবা করতে। মানুষের তিনটা কাল আছে, শিশুকাল, লাস্ট হইল বৃদ্ধকাল, আর মাঝখানে হইল যৌবন কাল। আল্লাহ বলেন দুই কালের কোনো হিসাব আমি নিব না, ছেড়ে দিন, তুই খালি মাঝখানের হিসাবটা দে আমার। কিন্তু এই মাঝখানের সময়টায় আমরা গুনার পিএইচডি করে বইতে, আর যখন যেই কালের হিসাব নিবে না এই সময় কি আর জীবনে তা করতাম না, তুই এখন করতে তা যা করার তো মাঝখানে করে লেছ, হিসাব তো মাঝখানে নিব, কথা হয় না। আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ নেই। আর হিসাব আল্লাহ বার্ধক্যের হিসাব নিবে না, শিশুকালের হিসাব নিবে না, হিসাবটা তো নিবে যৌবনকালের, যৌবনকালের হিসাব নিবে। অথচ যৌবনকালটারে আমরা গুনাহ দিয়া সাজায় রাখছি, যৌবনকালটারে গুনাহ দিয়ে আমরা সাজায় রাখছি গো। এই জন্য তওবা যদি করতে হয় যৌবনকালে করো, তওবা বৃদ্ধকালে করলে এটা হাস্যকর, হাস্যকর। আর প্রচলিত গ্রামের একটা সচরাচর একটা প্রচলিত কুসংস্কার চালু আছে, মুর্শিদের ইমাম সাহেবগুলারে নিয়ে যায়, যখন মানুষটা সাকরাত অবস্থায় পড়ে থাকে, মরণাপন্ন, তখন নিয়ে যায়, হুজুর আব্বারে তওবা করায়া দেন, আব্বা বাঁচত না, তওবা করে লাভ কিতা? তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতে গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করা। এই লোকটা তো মারাই যাবে, এখন আর ওয়াদা কইরা লাভ হইব কি? কথা দেখুন না, হ্যাঁ বাস্তব না বাস্তব? সে মারা যাবে, এখন তওবা করবে কেন? তওবা তো করতে হবে। আমি আল্লাহর কাছে তওবা করলাম, মালিক জীবনের সব গুনার উপরে আমি লজ্জিত, জীবনের সব গুনার উপরে লজ্জিত। আল্লাহ যা করলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি, মালিক এখনো আমার শরীরে শক্তি আছে, আজকের থেকে ওয়াদা করলাম আর জীবনে আপনার অবাধ্য হব না, আপনার হুকুম অমান্য করব না, সীমা লঙ্ঘন করব না। এই মর্মে যদি তওবা করেন আর চোখের পানি ছেড়ে আপনি কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা চাইলেই গুনাহ করতে পারে, শরীরে শক্তি আছে গো, তার ক্ষমতা আছে গুনাহ করা, চাইলেই মানুষের উপরে সে জুলুম করতে পারবে, চাইলেই সুদে টাকা লাগাইতে পারবে, চাইলেই মানুষের উপরে চড়াও করতে পারবে। কিন্তু সব বাদ দিয়া, মালিকের ভয়ে সব ছেড়ে দিয়া এখন বান্দা ওয়াদা করে আর গুনাহ করব না। যদি শক্তি সামর্থ্য থাকে গুনাহ করার, সেখান থেকে যদি ফিরে আসে, আল্লাহ বলেন আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জাহান্নামও দেখে নাই, এরপরও সব গুনার উপরে লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দা তওবা করছে রে, আমার বান্দারে আমি মাফ করে দিলাম, জোরে কোন সুবহান। তো সময় তো আছে, আপনি সময় হারাইয়া যদি মালিকের কাছে দরখাস্ত করেন, এটা বড় হাস্যকর। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, এখানে যারা আছেন অধিকাংশ যুবক, এখনো আমার আপনার শরীরে শক্তি আছে, গুনাহ করার মতো শরীরে ক্ষমতা আল্লাহ এখনো দিয়া রাখছে। এই জায়গার থেকে যদি আমরা ফিরে আসি, মালিক বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করি। যৌবনকালে যদি কেউ ডাক দেয়, আমার আল্লাহ বলেন যৌবনকালে যদি কোনো বান্দা বান্দি একবার ডাক দেয়, আমি ৭০ বার তার ডাকে জবাব দেই। চিন্তা করেন, একবার যদি কেউ ডাক দেয় ৭০ বার মালিক জবাব দেয় গো। কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যান, তখন যদি কোন আল্লাহর গুনাহ করব না, এটা আসলে দেখলেই শুনলেই হাসি উঠার কথা। তুই যে বলস গুনাহ করবি না, পারবি তুই গুনাহ করতে,
হ্যাঁ পারবো নি তো কস করে গুণা করতি না ভাইজলামি আল্লাহর সাথে আর কি এটা আল্লাহর সাথে তুই ভাইজলামি করা হয়েছে তুই পারতি না এক কাজ তুই বস করতাম না কথা ঠিক হ্যাঁ আমি করতাম না তো পারলেন না করতি যে এই সময় পারছ তুই সময় জনমের মতো করছিস এখন শরীরে দেয় না তাই কয় আর করতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা বান্দি যৌবনকালে আমার ডাকে আমি সাড়া দেই আর যৌবনকালে না ডাইকা বার্ধক্যে পৌঁছে গেছে তখন এর ডাকে 4 পয়সার কোনো কাজে আসে না কোনো কাজে আসে আমার যুবক ভাইরা এই মাহফিলগুলো প্রতি বছর করা হয় কেন করানো হয় কোন কারণে করানো হয় একটাই উদ্দেশ্য এলাকাবাসীকে দিন শেখানোর জন্য দিন বোঝানোর জন্য ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশে 64 জেলার 68,000 গ্রাম বাংলায় এখন ওয়াজ মাহফিল হয় অনেকের ধারণা এই ওয়াজ মাহফিল কেন এত বেশি হয় এত বেশির দ্বারা কি ফায়দা হয় আমি বলবো যদি ওয়াজ মাহফিল বাংলাদেশে এত বেশি না হইতো মানুষ থাকতো না গরু ছাগল হয়ে যেত মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতো গরু ছাগল হয়ে যেত ওয়াজ মাহফিল গণ হওয়ার কারণে এখনো মানুষ আছে এখনো বড়দেরকে মানুষ সম্মান করে আলেমদেরকে ইজ্জত করে এখনো ধর্মের প্রতি তাদের একটা দুর্বলতা আছে যদি ওয়াজ মাহফিল ঘন না হইতো কোরআন হাদিসের কথা না শুনতো তাহলে ভারতের মতো গোবর খাইতো আর সেনা খাইতো ঠিক নেই দেন এটি গরু ছাগলে গেছে ওই গুরু প্রস্রাব করে এটা খায় কারণ ওয়াজ মাহফিল নাই ব্রেন তো হচ্ছে গেছে চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে গরুর মুত খায় গরুর গোবর খায় বাংলাদেশের মানুষ ওয়াজ নসিও শুনে দীক্ষা এরা শরবত খায় এরা সেনা খায় না ওয়াজের কারণে ফায়দা এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করলে মানুষ থাকবে না চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবে এই জন্য এই কথাগুলি যে আপনারা শুনেন খালি এক কান দিয়ে শুনলেন আর বাইর করলেন এইভাবে যদি শুনতে থাকেন আর বাইর করতে থাকেন মরার আগ পর্যন্ত শুনতে পারবেন না আপনার কোনো ফায়দা না আমার কোনো ফায়দা যদি হয় তাহলে এগুলার উপরে আমল করার দরকার আছে না নাই আমার যুবক ভাইরা প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে জবাব দিতে হবে শুরুতেই বলছি আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষ থেকে পাই করে হিসাব নিব হিসাব ছাড়া আমি কাউরে ছেড়ে দিব না আমি হিসাব নিব আর যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে তারা আর সামনে আগাইবার কোনো সুযোগও পাবে না মালিকের সামনে ধরা পড়ে যাবে এই জন্য দোয়া করবেন মালিক যখনই জান্নাত দিবেন গো আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহর কাছে বেশি করে বলা মালিক আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দেন আল্লাহ হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখি না হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই গো মালিক আপনি বিনা হিসাবে জান্নাত দেন আমার যুবক ভাইরা অসংখ্য মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে দোয়া করবেন না শেষ করেন আপনি ফোনটা শেষ করেন একটা চলো দুইটা চলবো কেমন মনোযোগ দিয়ে শুনেন ওই মনো জাগায় আমার তো সুজুর দোষ না আমার দোষ না কত একজন বলে মন জাগা তখন মনোযোগটা জাগা শুইরা এর লিগে কইছে আর অন্য কোনো উদ্দেশ্য না আপনারা মনোযোগ আসেনি মনোযোগ দিয়ে শুনেন বলুন আমাদের ফিরে আসা কোন সময় দরকার যৌবনকালে বৃদ্ধকালে ফিরে আসা কি করবেন এই জন্য আমাদের এই সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার মাহফিলে বেশিরভাগ দেখছি যুবকরাই বেশি ভয় যুবকরাদের আগমন বেশি আমি যুবকদের উদ্দেশ্যে বলি প্রতিটা আলেমের দায়িত্ব হলো যুবকদের উপরে এই জন্য আলেমরাও দেখছি আজ যুবকদেরকে নিয়ে ওয়াজ করে নসিহত করে এরা আগামী দিনের ভবিষ্যৎ এরা যদি ঠিক হয়ে যায় সমাজের চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না জুয়া হবে না দর্শন আর গুম আহাজারি হবে না যদি এই প্রজন্ম ঠিক হয় এই জন্য আমাদের ওয়াজ করা দরকার এই যুবকগুলার এবং ওয়াজে বসা দরকার এরা আর আমাদেরও বোঝা দরকার যুবক ভাইরা যৌবন চিরদিন কিন্তু থাকে না যৌবনের একটা বাটা আছে না নাই
নদীর যেমন সব সময় জোয়ার থাকে না, নদীরও বাটা আছে, ঠিক যৌবনকাল সব সময় থাকে না, এটারও বাটা হয়। এই যে আমার সামনে আমার পিছনে অনেক মানুষ বসা, যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, বলুন এদের দাড়ি কি আগের থেকে সাদা ছিল না আপনি আমার মতো কালো ছিল? কিন্তু এখন সাদা হয়ে গেল। তোমার যেই যৌবন আমার যেই যৌবন, এই যৌবন তারা পাড়ি দিয়ে আসছে। তার মানে একটা সময় আমারও দাড়ি সাদা হয়ে যাবে, চামড়াগুলি আমারও ডিল হবে, তাদের মতো আমার চোখের জ্যোতি কমে যাবে, আমিও একা একা চলতে পারবো না, হাতে একটা লাঠি লাগবে, আমারও শরীরটা দুর্বল হয়ে যাবে, কথায় কথায় আমারও মেজাজ গরম হবে, কারণ মেজাজ কিটকিটা হয়ে যায় বয়স যখন বাড়ি হয়ে যায়। আমার যুবক ভাইরা, আমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে নিয়ামত মনে করা, এই নিয়ামত আমরা পাইছি, এই সময়টা যদি মালিকরে না দিই, একটা সময় যখন নিজের অপরাধ বুঝতে পারবেন, একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন, হায় আফসোস আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, এটার তো মাফ হয় না। তখন আফসোস করেও লাভ হবে না, কারণ যৌবন পাড়ি দিয়া চলে আসছেন। এমন সময় কানতি মিনতি করবেন, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, কিন্তু লাভ হবে না, চাইলেই তো গুনাহ করার ক্ষমতা আপনার নাই, তাহলে বেহুদাই কথা বইলেও কোনো লাভ নাই যে গুনাহ করব না। এই কথা বলা মানেই হলো ইত্রামি আর ফাজলামি। যদি যৌবনকালে কেউ কয় গুনাহ করব না, এটা যুক্তিক, বৃদ্ধকালে যদি কয় গুনাহ করব না, এটা অযৌক্তিক কথা হয় না। তাই যৌবনকালকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? যৌবনকালকে গুরুত্ব দেন। এই যৌবন যদি একবার চলে যায়, ফিরা আপনি আবার যুবক হইতে পারবেন না, আপনাকে আর ফিরাইয়া দেওয়া হবে না। তাই যুবক ভাইরা, এই পৃথিবীতে বহু যুবকরে ওয়াজ করা হয়, মসজিদের মিম্বরে ওয়াজ চলে, ওয়াজ মাহফিলে প্রতিদিন ওয়াজ নসিহত চলতেছে, এত ওয়াজ এত নসিহত, এরপরও মানুষ সোজা হয় না, মানুষ তেরামি করে, গৌরামি করে। সোজা হওয়া দরকার আছে না নাই? সোজা হয় মরার পরে। কোন সময় হয়? মরছ তেমন সোজা হইতে গা, মরার পরে সোজা হইয়া কোনো লাভ নাই, সোজা হতে হবে মরার আগে, ঠিক নেই? আমি প্রায় সময় একটা গল্প করি, মরার আগে সোজা হইয়া যদি যাই, তাহলে মরার পরে সোজা হওয়ার লাগতো। আর যদি মরার আগে সোজা না হও, মরার পরে টিকি তোমার সোজা করে দিবি। সাভার ব্যাঙের বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকা অবস্থায় সাপ একদিন ব্যাঙের লিয়ে গল্প করছে, ওই সব দুস্থ সব ভাল লাগে, তো সব বালা, সব ভালো লাগে, কিন্তু তুই যে লেখা বেখা হইয়া বেখাতেরা ওই আটস, এটা না আটলে হয় না। বন্ধু মহলে তোর লিয়ে আমরা লজ্জিত হই, তোর শরীর সুজা, তুই সুজা আটবি, তুই কেরিতে তা করস, এটা তোরে খুব বেশি লাগে। সাপের মেজাজটা গেছে গরম, যে এতগুলা আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমার ইনসাল করলি, খুব রাগ উঠছে বড়। সাপে ফাত ফিরা চাইছে ব্যাঙরে ধরতে, ব্যাঙে কি তা করছে, লাভ মেরে গেছে কুফের ভিতরে। কুফের ভিতরে তার বিষাক্ত সাপ নামতে পারে না, মানে বিষ আছে পানিতে নামে না। কুফের উপর থেকে ব্যাঙরে শাসাইতেছে, নেক্সট টাইমে যদি আমার শরীর নিয়ে কোনো কথা বলবি, তোরা সাইজ করে নাও। ব্যাঙে জানে হে নিচে নামতে পারতো না, তাই গান থেকে খারইয়া সাপরে আরো চেতানি শুরু করছে, হ্যাঁ বেকার ঘরের বেকার, হ্যাঁ বেকার ঘরের, তোর কি খারাপ কথা কইছি? হ্যাঁ তোর কি খারাপ বুদ্ধি দিছি? তোরে কইছি সুজা হইয়া, তোর শরীর আল্লাহ দিছে সুজা, তুই সুজা হইয়া তুই কে রীতিতা করস? সাপের আরো মেজাজ গরম হয়েছে, আর ব্যাঙেও জানে যে তুই মেজাজ গরম হোক এনেছিলাম তো না, তাই ব্যাঙেও এর খুব উস্তানি শুরু করছে, রে বেকা এখনো ভালো আছে, সুজা হইয়া চল, নাইলে কিন্তু একদিন সুজা হয়ে যাবে। সাপ গুসায় ফাত 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 করতেছে, দীর্ঘক্ষণ সময় সাপ আর ব্যাঙের ঝগড়া, ফাত ফাত যখন করতেছে, ব্যাঙে চুপ করে বসে রয়েছে, যে আজকাল লক্ষণ খারাপ, উঠ উঠলে আমার সাইজ করে নেব। আর সাপের কত তুই খালি উঠ, এরপরে তোরা সাইজ করবো। তো ফাত ফাতের কারণে এই রাস্তা দিয়ে একজন গুরুর রাখাল যাইতেছে, হের হাতে আছে একটা লাঠি। হে যখন শুনতেছে সাপের ফাত ফাত আওয়াজ, তখন এবার এই আওয়াজটা করে কোনো গুরু ভালাইয়া সাপ তুখানি শুরু করছে। সাপ তুখায় গিয়া দেখে ওই কুফের কাছে সাপ ওইভাবে ব্যাঙের সাথে লেগে রয়েছে, ব্যাঙে ধরার জন্য।
রাখাল মানুষ তো, হাতে আছে লাঠি, একটা বাড়ি মারছে গার ফাতারে, একবারই সাপ 3টা নাচ দিছে, আবার শুরু করছে শরীর ফিডাইয়া জাগাত টাইনে সাইজ করে শেষ। এখন ওই রাখালের লেজও দুইটা টাইনা লেঙ্গুরু দূরে নিচে মাঝ রাস্তা দিয়ে করে সোজা করে তো রাখছে, একের তীরের মতো সোজা করে তুই হ্যাঁ গরু লেগে গেছে। সারাদিন ব্যাঙ্গে লাফাইতেছে, কিরে বন্ধুর তো কোনো রেসপন্স পাইতেছি না ঘটনা। অনেকক্ষণ সময় অপেক্ষা করার উপরে ব্যাং ওখান থেকে লাভ দিয়ে উঠছে, উঠটা দেহে আশেপাশে সাপ নাই। চিন্তা হলো গেল খুব সামনে আগাইতে গিয়ে দেহে সাপ তো সোজা। কয়েন হাতে আমার ওয়াজে তোর কাজ করছে দোস্ত, এডিট কইছিস কিন্তু এখন লারা দেয় দেহে লড়ে না, 3বার 4বার লারা দিছে, সাপ তো লড়ে না। অন ব্যাঙে বুঝতে পারছে তাই সোজা হয়েছে মরার পরে। তখন সাপে কয় এই সোজার কথাই কইছিলাম, এটাই কইছিলাম আমি, কিন্তু ওইলি মরার পরে ওইলি, তুই আগে যদি সোজা হয়ে আমার কথায় চলতি এখন তোর এই সোজা অন লাগে না। বাস্তব না বাস্তব? ব্যাঙের কথাটা যদি নসিহত মনে করতো তাহলে তার এখন মানছে সোজা অন লাগে না, কিন্তু শুনলি না তো তোরা আরেকজনে সোজা করে দিছে। তো ওয়াজ নসিহত মসজিদের মিম্বরে ওয়াজ মাহফিল হইতেছে, প্যান্ডেলে হইতেছে, যুবকরে যতই বোঝানো হোক তেরামি করতে আছে, হ্যাঁ সোজা হইতে রাজি না, কিন্তু একটা সময় সোজা হবে। কতক্ষণ ঠিক নেই, তখন আফসুস করবো যে সোজা তো হইলাম মরার পর। উলামায়ে কেরাম আপনাদেরকে সোজা করার জন্যই বলে, বেকা হওয়ার জন্য নয়। সোজা চায় আপনারা সোজা হইয়া চলেন, কারণ আল্লাহর ধরা বড় শক্ত, এটা সাধারণ ধরা না। দুনিয়াতে মামলা হামলা হইলে বড় ভাই ছোট নেতা বড় নেতা পাতি নেতার মাধ্যমে ছুটে যায়, কিন্তু ওই মামলায় যদি একবার আসামি হন বাঁচার কোনো সুযোগ না, কেউ আপনার সাহায্য করবে না। এখানে কোনো নেতার ফাতি নেতার বক্তব্য চলবো, কোন নেতার পাতি নেতার বক্তব্য চলতো না। এমনকি আপনি যারা দূরে আছেন লেজো ফির সাহেবের লেজো ফির সাহেব কাম হইতো না। আপনি তো জপ্তা চান যে ফির দর্শি সুজা জানা তুলে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে মা তার সন্তানদের পরিচয় দিবে না, আর তোমার ফিরে তোমার সম্মান দিব, ফিরে তোমারে সুপারিশ করব। কথা বল না দি মা তে কি মাসির আদর বেশি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা তার সন্তানদের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য আপনারা শহরে প্লাট নিয়ে থাকেন, গ্রামের মধ্যে মা বাবাকে রেখে শহরে গিয়া বউ নিয়ে থাকেন, সেই বউ হাসরের মাঠে পরিচয় দিবে না। বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল, মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। এতগুলা কারণ কেন? বলে হাসরের মাঠে সবাই বলবে ইয়া রব্বি নাফসি। কেউ কারো হবে না, মা সন্তানের পরিচয় দেয় না গো, বাবাও সন্তানের পরিচয় দেয় না। তাই আমি আপনাদেরকে বলি যুবক ভাইরা, ওই কানের আসামি যদি হয়ে যায় কেউ আমাদেরকে বাঁচানোর জন্য সুপারিশ করবে না। আমরা শুনি নবী সুপারিশ করবে, হ্যাঁ নবীকে সেই দায়িত্ব আল্লাহ দিবে। আল্লাহ বলবেন হাবিব হাসরের মাঠে সুপারিশের মালিকানা আপনাকে দিলাম, তবে বাইরে কাদেরকে নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় চলে নাই, নবীর সুন্নত মানে নাই, মন গড়া জীবন যাপন করছে, সারাটা জীবন শিরিক আর বেদাতের মধ্যে জীবন কাটাইছে, তাদেরকে আমার নবী সুপারিশ করবে। কথা হই না দি? অনেকে হয় নবী তো সুপারিশ করে, নবী তোর মতো গাঞ্জুর তীরে সুপারিশ করতো না, আর জীবন গাঞ্জা গাছ মুসলাল ঘুরে লেগেছে, তোর সুপারিশ করব। মহিলা দিয়া তুই ফাউটি বাস, তোর সুপারিশ করব। বছরে একবার নবীর সুন্নত পালন করস না, নবীর তরিকায় চলস না, তোরে বুঝি সুপারিশ করব। আল্লাহ নবী হাসরের মাঠে বলবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আর আপনি খুব আশা করে বলেছেন নবী আপনার সুপারিশ করবে, নবী উম্মতকে সুপারিশ করবে যারা নবীর
তরিকায় চলছে তাদেরকে, নবীর তরিকা মাইন্না চলছে, ভুল ত্রুটি তো সবার থাকতে পারে, ওই সমস্ত উম্মতদেরকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি খাইলা গাজা, তুমি ডুলডুকি বাজাইলা, নমাজ নাই, তোমার জিগাইলে নমাজ না পড়লে কি দিছে, ইমানটা কি কম আসেনি? আল্লাহ হয় হে দিন তোর জুতা আধা ঘন্টা বেড়ে নিবে, হ্যাঁ নমাজ না ফিরে বলে ইমান আছে, ফাওয়ার আর বুকো তাপা দেওয়া। এদিন উম্মত নবীর কাছে গেলে তুমি কথা বলার সাহসও পাইবে, দূর হয়ে যা, দূর হয়ে যা বলে রাসূল দৌড়াই দিব, যা আর এখান থেকে, তোরার লেগে দান ভাঙছিলাম, তোরার লেগে আমার মাথা দিয়ে হ্যামলেট ঢুকছিল, আমি রক্তে রঞ্জিত হয়েছি তায়েফের ময়দানে, আমার শরীরে মশা মাছি বসতো না, সেখানে রক্ত জড়াইছি উম্মত তোর জন্য। আর তুই এখন আমার তরিকা মানলি না, তোর বাপ দাদার ধর্ম নিয়ে চলছস, তোর ফির বাবা যা কইছে তুই তা শুনছস, কুরআন হাদিসের দাঁড় দাঁড়ছত না, নবীর সুন্নাহ অনুযায়ী চলছত না, ফিরে কইছে পাওয়া সেজদাতে দিছস, দিয়ে ঈমান হারাইছস। আর এতগুলো আলেমদের তোদেরকে বারবার বললো শিরিক করিস না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এত ওয়াজ কোরআন হাদিস তে করলো, এই ওয়াজ ভাল লাগে না, এর ফিরের ওয়াজ ভাল লাগে, এর ফিরে গাঞ্জা খায় আর এর কাছে সেজদা দে দে সেজদা, পেড়া বেড়ি লইয়া সেজদা মারে, শিরিক কইরা জাহান্নাম, জান্নাত হারাইলি, চিরস্থায়ী জাহান্নামে তোরে নিয়ে গেল তোর ফির সহ। আর তোর ঘরের যত লাউ ডিম আছে সব ফিরে খাওয়াইলি, কিন্তু খাওয়ানির বিনিময়ে গেলে কোথা? জাহান্নামে। কোরআন হাদিসের এত বয়ান করার পরেও সে শুধরায় না, শিরিকে লিপ্ত, বেদাতে লিপ্ত। যুবক ভাইয়েরা আমার, শিরিক গুনাহ কিন্তু আল্লাহ বরদাস্ত করে না। বলুন, যতদিন দুনিয়াতে থাকবেন সব স্যাক্রিফাইস করা যায়, কিন্তু ইমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, ঠিক কিনা? ইমানের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কথা চলবে না। জীবন দিতে গেল জীবন দিব, কিন্তু ইমান বিক্রি করা যাবে না, কথা কয় না দি? কারণ আমরা যদি ইমান আনছি, ক্যান্সারেরও আনসার আছে, মাঝে মাঝে ক্যান্সারও ভালো হয়, কিন্তু ইমান যদি চলে যায় এর কোনো অ্যান্সার নাই। ইমান চলে গেলে শেষ, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। তাই আমাদের এই দুনিয়াতে বহু ইমান চোর আছে, যারা নিজে ইমান চোর, অন্যদেরকেও ইমান চুরি করায়। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমাদের নসিহত হলো, শিরিক করবেন না, বেদাত করবেন না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না, কথা হয় না দি? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা কই না দি? আর কার কাছে মাথা নত করবে? হ্যাঁ, কথা কই। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে দোয়ায়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে দোয়ায়। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। তরিকার তরিকার অভাব নাই। চিশতিয়া, এরপরে সাবরিয়া, এরপরে তো আছে আমাদের অকপন্থী যারা আছে, মাঝখানে আবার মারিফত ঢুকায়া দেয়। মারিফত নাকি আরেকটা তরিকা, ওইটার ভিতরে গেলে পরে আর কোস্তা লাগে। যা করবেন শরীয়ত কইরা, এটার ভিতরে ডুব দিলালে সব মা। আধা ঘন্টা যদি বাইরে নিয়ে যেত কমপক্ষে, এখানে মিনিমাম আধা ঘন্টা গড়ি দিলা। এরা মারিফত শব্দের অর্থ হলো গুফন, এটার ভিতরে ঢুকলে সব গুফন হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। আমরা যখন ওয়াজ করি, শরীয়তের মৌলবীরা শরীয়তের ওয়াজ করে, এরা তো জানে না শরীয়ত ফাইরি আমরা মারিফত ঢুকে বুঝিছি। চিন্তা করেন, এই সমস্ত কথা বলে কাদের কাছে? সরল সোজা উম্মতের কাছে, যারা কোনো রকম নামাজ রোজা করতো, এদের ইমানও এরা নষ্ট করে। হয় নামাজ রোজা তো শরীয়ত, মারিফত ঢুকলে নামাজ রোজা নাই। এখন কম তো কয় ঘন্টা বাড়ানি লাগে? আধা ঘন্টা যে বলছি, আর টাইম বাড়ানি লাগে না? আর টাইম বাড়ানি লাগে তো, হয় না তো আধা ঘন্টা?
ওই 1 ঘন্টা ফিরাইতে হইব, তাও বালা জুতাতে ফিরাইলে তো সম্মান থাকতো না। এরা হলো দাজ্জাল। এরা কি? এরা হলো দাজ্জাল। সাবধান, দাজ্জালের কাছ থেকে হেফাজত থাকতে হবে। দাজ্জাল তারা ঈমান চোর। সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে মাথা নত করবে। আর যদি কিছু চাইতে হয় কার কাছে চাইব? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইব না। আমরা মালিকের কাছে চাইব। মালিক আমাদের দেনেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আমি কেন বাবার কাছে চাইয়া ঈমান নষ্ট করব? আমি কেন মাজারের কাছে চাইয়া ঈমান নষ্ট করব? সাবধান যুবক ভাইরা, জীবনে যা করি আর না করি ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। যদি জাররা পরিমাণ ঈমানটা লইয়াও আপনি কবরে যান, জাররা পরিমাণ ঈমানটা লইয়াও যদি কবরে যান, গুনার কারণে শাস্তি পাবেন, কিন্তু একটা সময় জাররা পরিমাণ ঈমানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই যুবক ভাইরা শুনেন, আমার আল্লাহ বলে বান্দা শুন, ঈমান নামক দৌলত যদি আমাদের কাছে থাকে আর এটা যদি একেবারে অল্প হয়, জাররা পরিমাণ হয়, কোন রকম জান্নাতে গেছো, ফিডা তো কপালে আছে, মাইর তো কপালে আছে। ইচ্ছা মতে মাইর শেষ হওয়ার পরে জাররা পরিমাণ ঈমান থাকার কারণে একটা সময় আল্লাহ নিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে রে, এই চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করতে হবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে থাকবেন। সেখানে আইসা কেউ সুপারিশও করবে না, সুপারিশ করে আপনাকে বাঁচানোর সুযোগ নাই। যিনি সুপারিশের অর্ডার পাবে, তিনিও যদি দেখে আপনার আমল নামায় নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, নবী সেদিন আপনাকে সুপারিশ করবে না। হায় আফসোস, মানুষ দৌড়ায়া নবীর কাছে যাবে, নবী মানুষকে পানি পান করাবে নবীর বরকতি হাত দিয়া রে। নবীর বরকতি হাতের পানি যারা পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহর নবীর বরকতি হাতের পানি পান করার জন্য দলে 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 মানুষ নবীর কাছে যাবে। কিন্তু আফসোস হলো, একটা দল যখন পানি পান করতে যাবে, এদের মাঝখানে আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে গেলে নবীও তাদেরকে দেখবে না, তারাও আমার নবীরে দেখবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব চিৎকার দিয়া বলবেন, মালিক আপনি তো আমারে পানি দিলেন আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য। আমি পানিটা নিয়ে আসছি পান করাবো, মাঝখানে এখন দেয়াল পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, আমি তাদেরকে দেখি না, তারাও তো আমারে দেখে না। মাবুদ এমনটা কেন হয়ে গেল? আল্লাহ আওয়াজ দিয়া বলবে, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আল্লাহ বলবে, বন্ধু আপনার দিল বড় মহব্বতটা লইয়া পানি পান করানোর জন্য দাঁড়ায় আছেন গো, উম্মতরে পানি পান করাবেন। কিন্তু যারে পানি পান করাবেন সে দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখানো ইসলাম পালন করে নাই। আপনি যে তাদের কাছে ইসলাম আমানত রেখে আসছেন, তারা সেই ইসলাম পালন করে নাই, তারা মন গড়া জীবন যাপন করছে। এই মানুষগুলি দুনিয়াতে তাদের পীর ফকিরদের কথা ইসলাম তারা পরিচালনা করছে, তারা কথায় কথায় বেদাত কাজ করছে, শিরিক কাজ করছে। যদি আপনার উম্মত, কিন্তু আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করতে দিব না। আশিকে রাসূল যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন গো,
হাসরের মাঠে একটাই তো সুযোগ যে আমাদেরকে সুপারিশ করবে, আমার নবী আমাদেরকে সুপারিশ করবে। যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষ যখন পাগলের মতো ঘুরতে থাকবে, কোথাও কোনো সাহায্য পাবে না, তখন মানুষ একটা পর্যায়ে আমার নবীর কাছে বলবে, নবী গো, হাসরের মাঠে আপনি ছাড়া কোনো উপায় নাই। সেদিন আমার নবী সুপারিশ করলে আমরা সুপারিশের মাধ্যমে চিরস্থায়ী জান্নাত পাওয়ার আশা রাখি। কিন্তু যদি নবীর তরিকায় জীবন যাপন না করি, নবীর কথা অনুযায়ী জীবন যাপন না করি, আল্লাহর হুকুম না মানি, মন গড়া জিন্দিগি চালাই, শুই না রাখো, নবীর বরকতি হাতের পানি তো পান করতেই পারবা না। আর যা করছো, আকাম কোকাম, দিনের কাম রাত্রের কাম যা করছ, সবগুলার হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে। আর হিসাব দিতে গেলেই তুমি জেনে রাখো ধরা পড়ে যাবে, বাঁচার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইবে এবং হিসাব দিতে হবে। তো হিসাব দিতে হলে ধরা, আর ধরার পরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য একটা ভাত পাইতে বসে রয়েছে দইরা খাওয়ার জন্য। আল্লাহ আমাদের সমস্ত আযাব থেকে হেফাজত করুক। কারা কারা এটির উপর আমল করতে রাজি, হাত তুলে দেখাই দিন। হাত তুলেন, বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কথাগুলি বলার, বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে তুমি সহি আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন।